ক্রিস্টিয়ানো রোনাল্ডো কি আসলেই শেষ, নাকি তাকে নির্মমভাবে শেষ করে দেওয়া হচ্ছে? গত 2 দশক ধরে যে মানুষটি ফুটবল বিশ্বকে শাসন করেছেন, আজ তিনি নিজের দলের জন্যই সবচেয়ে বড় ট্র্যাজেডি। 2026 বিশ্বকাপে এসে আমরা এক অন্য রোনাল্ডোকে দেখছি, এক বিষাদময়, একা এবং উপেক্ষিত রোনাল্ডো, যাকে একসময় পর্তুগালের ত্রাণকর্তা বলা হতো। আজ তাকেই বলা হচ্ছে পর্তুগাল দলের সবচেয়ে বড় অভিশাপ। মাঠের প্রতিটা সেকেন্ডে তার অসহায়ত্ব এখন স্পষ্ট। আজ ফুটবল বিশ্ব 2 ভাগে বিভক্ত। এক দলের দাবি সতীর্থরা ইচ্ছে করে রোনাল্ডোকে বল দিচ্ছে না, তাকে মাঠে একা করে দিয়ে কেরিয়ার শেষ করার ষড়যন্ত্র চলছে। যেখানে লিওনেল মেসির জন্য আর্জেন্টিনার সতীর্থরা প্রাণ দিতে প্রস্তুত, সেখানে পর্তুগাল দলে রোনাল্ডো যেন এক অবাঞ্ছিত অতিথি। কিন্তু মুদ্রার ওপিঠের সত্যটা আরও নির্মম। সমালোচকদের দাবি রোনাল্ডো নিজেই নিজের খেলার সক্ষমতা হারিয়ে ফেলেছেন। তিনি আর সেই অপরাজেয় লেজেন্ড নন, কিন্তু নিজের বিশাল ইগো আর শেষ বিশ্বকাপ জেতার অন্ধ জেদে তিনি পুরো পর্তুগাল দলকে খাদের কিনারায় টেনে নিয়ে যাচ্ছেন। আজকের এই ভিডিওতে আমরা কোনো পক্ষপাতিত্ব ছাড়া সম্পূর্ণ নিরপেক্ষভাবে এই ট্র্যাজিক সত্যের মুখোমুখি হব। একজন ভক্ত এবং শুভাকাঙ্ক্ষী হিসেবে আজ আমরা খুঁজব, আসলেই কি CR7-এর সময় শেষ, নাকি পর্তুগালের ফুটবল পলিটিক্সের শিকার হচ্ছেন এই কিংবদন্তি। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে রোনাল্ডোর বর্তমান অবস্থা নিয়ে আপনার মনের সব ভুল ধারণা ভেঙে যাবে। দৃশ্যটি কল্পনা করুন, 2026 বিশ্বকাপ, পর্তুগাল বনাম ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো। ম্যাচের শুরুতেই গোল করে পর্তুগালকে এগিয়ে নিয়েছিলেন তরুণ হোয়াও নেভেস। সবাই ভেবেছিল পর্তুগাল এক সহজ জয় পাবে, কিন্তু ম্যাচের শেষ বাঁশি যখন বাজল, পর্তুগাল কোনো মতে 1-1 গোলের এক হতাশাজনক ড্র নিয়ে মাঠ ছাড়ল। আর এই ড্রয়ের কাঠগড়ায় যিনি দাঁড়িয়ে আছেন, তিনি ক্রিস্টিয়ানো রোনাল্ডো। 41 বছর বয়সে এসেও তিনি দলের একমাত্র স্ট্রাইকার হিসেবে পুরো 90 মিনিট মাঠে খেললেন, কিন্তু মাঠে তার উপস্থিতি ছিল সম্পূর্ণ নিষ্ক্রিয়। পুরো ম্যাচে তিনি 30 বল স্পর্শ করতে পারেননি, প্রতিপক্ষের গোলপোস্টে একটি শটও মারতে পারেননি। সবচেয়ে বড় বিপর্যয় ঘটল ম্যাচের এক চূড়ান্ত মুহূর্তে। ব্রুনো ফার্নান্ডেস বল পাওয়ার জন্য একদম সঠিক পজিশনে প্রস্তুত ছিলেন, একটু পাস পেলেই নিশ্চিত গোল হতো। কিন্তু রোনাল্ডো নিজেই গোল করার অতি আগ্রাসী লোভে ভুল পজিশনে চলে যান। তিনি ব্যাক পাসের লাইনে চলে আসায় দারুণ একটি সহজ সুযোগ নষ্ট হয়ে যায়। ম্যাচ শেষে কঙ্গোর মিডফিল্ডার গায়েল কাকুতা হেসে বলেছিলেন, রোনাল্ডোকে আটকানোর জন্য আমাদের বিশেষ কোনো প্ল্যান ছিল না। আমরা জানতাম ও আর আগের মতো নেই, ওর বয়স হয়েছে, ওকে আটকানো এখন খুব সহজ। আজ প্রশ্ন উঠছে, কোচ রবার্টো মার্টিনেজ কেন তাকে মাঠ থেকে তুলে নিতে পারেন না? আসলে 11 জন খেলোয়াড়ের মধ্যে রোনাল্ডো এমন একজন চরিত্র যাকে চাইলেই বেঞ্চে বসিয়ে রাখা যায় না। তাকে বেঞ্চে রাখলে মাঠের বাইরের মিডিয়া প্রেসার দল সামলাতে পারে না, আর মাঠে রাখলে পর্তুগালকে কার্যত 10 জন খেলোয়াড় নিয়ে খেলতে হয়। রোনাল্ডো কি তাহলে সত্যিই তার দলের জন্য এক অভিশাপ হয়ে দাঁড়িয়েছেন? চলুন প্রথমে ঘটনার প্রথম কোণটি বিশ্লেষণ করা যাক। রোনাল্ডোর ভক্তদের একটি বড় অভিযোগ, পর্তুগাল দলের ভেতরের সতীর্থরা তাকে আর মূল্যায়ন করছে না। মাঠে তাকে বল দেওয়া হচ্ছে না এবং তার প্রাপ্য সম্মানটুকু কেড়ে নেওয়া হচ্ছে। আমরা যদি আর্জেন্টিনার দিকে তাকাই, সেখানে লিওনেল মেসির জন্য দল একটি পরিবারের মতো খেলে। রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেস কিংবা অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টাররা বল পেলেই প্রথমে মেসিকে খোঁজে। তারা মেসিকে পাস দিয়ে সুযোগ তৈরি করে দেয়, কারণ তারা মেসিকে শ্রদ্ধা করে, তাকে দলের কেন্দ্রবিন্দু মনে করে। মেসি আর্জেন্টিনার ড্রেসিং রুম এবং মাঠের অবিসংবাদিত নেতা, যাকে সবাই ভালোবেসে আগলে রাখে। কিন্তু পর্তুগাল দলে চিত্রটা সম্পূর্ণ উল্টো। ব্রুনো ফার্নান্ডেজ, বার্নার্দো সিলভা কিংবা ভিটিনহার মতো বিশ্বমানের মিডফিল্ডাররা মাঠে রোনাল্ডোকে সম্পূর্ণ অবহেলা করছেন। বহুবার দেখা গেছে রোনাল্ডো একদম ফাঁকা পজিশনে দাঁড়িয়ে বল চাচ্ছেন, কিন্তু সতীর্থরা তাকে এড়িয়ে নিজে শট নিচ্ছেন বা অন্য কাউকে পাস দিচ্ছেন। দলের জুনিয়র প্লেয়াররা হয়তো মনে করছে রোনাল্ডোর সময় শেষ, তাই তারা এই রাজাকে আর মাঠে নেতৃত্ব দিতে দেখতে চায় না। যখন সতীর্থদের কাছ থেকেই একজন স্ট্রাইকার কোনো সাপোর্ট পায় না, তখন তার পক্ষে গোল করা অসম্ভব। রোনাল্ডোর এই অফ ফর্মের পেছনে দলের ভেতরের এই অবমূল্যায়ন এবং ঠান্ডা যুদ্ধ অনেকটাই দায়ী। সতীর্থরা তাকে সেই সম্মান আর দেয় না যা তার প্রাপ্য ছিল।
কিন্তু এবার চলুন সবচেয়ে নির্মম এবং তিত সত্যটার মুখোমুখি হওয়া যাক। সতীর্থরা রোনালদোকে পাস দিচ্ছে না, এই অভিযোগটি যতটা সহজ, মাঠের ভেতরের ট্যাকটিক্যাল বাস্তবতা তার চেয়ে অনেক বেশি জটিল। বাস্তবতা হলো রোনালদো নিজেই তার খেলার সক্ষমতা সম্পূর্ণ হারিয়ে ফেলেছেন। 41 বছর বয়সে এসে মানুষের শরীর আর আগের মতো সাড়া দেয় না, এটাই প্রকৃতির নিয়ম। রোনালদো এখন আর আগের সেই গতিশীল ক্ষিপ্র লেজেন্ড নন। মাঠে তার মুভমেন্ট অত্যন্ত ধীর হয়ে গেছে। তিনি এমন সব অফসাইড বা ভুল পজিশনে দাঁড়িয়ে থাকেন যেখানে তাকে পাস দেওয়া মিডফিল্ডারদের জন্য অসম্ভব হয়ে পড়ে। রোনালদো বল রিসিভ করার পর তার ফার্স্ট টাচ এখন অনেক ভারী হয়ে গেছে। তিনি দ্রুত বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, আর যখন তিনি নিজেই বল হোল্ড করতে পারেন না, তখন মিডফিল্ডাররা তাকে কিভাবে পাস দেবে? এখানেই উঠে আসে তার বিশাল ইগোর প্রশ্ন। রোনালদো মনে মনে এখনও নিজেকে 25 বছরের সেই অপরাজেয় তরুণ ভাবেন, কিন্তু তার শরীর যে আর পারছে না, এই সত্যটা তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। নিজের ইগো স্যাটিসফাই করার জন্য এবং কেরিয়ারে শেষবারের মতো একটি ওয়ার্ল্ড কাপ ট্রফি ছোঁয়ার তীব্র জেদে তিনি পুরো পর্তুগাল দলকে এক বাজে পরিস্থিতিতে ফেলে দিয়েছেন। তিনি মাঠে থাকা মানেই দলের প্রেসিং এবং ডিফেন্সিভ ওয়ার্ক রেট শূন্য হয়ে যাওয়া। তিনি নিজেও হয়তো ভেতরে ভেতরে জানেন যে তার সেরা সময় ফুরিয়ে গেছে, কিন্তু তার ভেতরের অহংকারী রাজা তাকে বেঞ্চে বসতে দিচ্ছে না। আর এই ট্র্যাজিক জেদের মূল্য দিতে হচ্ছে পুরো পর্তুগাল দলকে। রোনালদোর এই অদম্য জেদ এবং অহংকার কিন্তু একদিনে তৈরি হয়নি। এর পেছনে রয়েছে তার কেপ ভার্দে দ্বীপপুঞ্জের শিকড় এবং দারিদ্র্যের ইতিহাস। রোনালদোর রক্তে বইছে আফ্রিকার রক্ত। তার প্রপিতামহী রোজা ইজাবেল দা পিয়েদা আফ্রিকার কেপ ভার্দে দ্বীপপুঞ্জ থেকে মাত্র 16 বছর বয়সে অভিবাসী হয়ে পর্তুগালের মাদেইরা দ্বীপে এসেছিলেন। কেপ ভার্দে দ্বীপপুঞ্জের মানুষের কঠিন জীবন সংগ্রাম এবং টিকে থাকার লড়াই রোনালদোর ডিএনএতে মিশে আছে। স্পোর্টস সায়েন্সের মতে রোনালদোর শরীরে থাকা বিশেষ মাসল ফাইবার তাকে অনন্য গতি এবং লাফানোর ক্ষমতা দিয়েছিল, যা মূলত আফ্রিকান বংশোদ্ভূত অ্যাথলেটদের মধ্যে দেখা যায়। শৈশবে চরম দারিদ্র্য, বাবার মদ্যপানে অকাল মৃত্যু এবং 15 বছর বয়সে হার্টের জটিল অপারেশন, এই সব কিছুর সাথে লড়াই করে তিনি আজ CR7 হয়েছেন। যে লড়াই তাকে শূন্য থেকে ফুটবলের সিংহাসনে বসিয়েছিল, আজ সেই লড়াই করার জেদই তার পতনের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ লড়াই করা সহজ, কিন্তু সঠিক সময়ে পরাজয় মেনে নেওয়া তার চেয়েও অনেক কঠিন। ম্যানচেস্টার ইউনাইটেডের ওল্ড ট্র্যাফোর্ডে স্যার অ্যালেক্স ফার্গুসনের অধীনে যে কোঁকড়া চুলের রোগা ছেলেটি বিশ্ব জয় করতে এসেছিল, সে আর আজকের রোনালদো এক নয়। রিয়াল মাদ্রিদের সাদা জার্সিতে 438 ম্যাচে 450 গোল করা সেই অতিমানবীয় রোনালদো আজ ইতিহাস। জুভেন্টাসের হয়ে সেরি এ কাঁপানো দিনগুলো আজ অতীত। আজকের বাস্তবতা হল সৌদি আরবের আল নাসার এবং পর্তুগালের জাতীয় দল, যেখানে ইউরোপের এলিট ফুটবল থেকে দূরে সরে যাওয়ার পরও রোনালদোর গোল করার ক্ষুধা কমেনি ঠিকই, কিন্তু মাঠের কার্যকারিতা কমে গেছে আশঙ্কাজনকভাবে। 2022 সালের কাতার বিশ্বকাপে যখন কোচ ফার্নান্দো সান্তোস সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাকে বেঞ্চে বসিয়েছিলেন, তখন তরুণ গঞ্জালো র্যামস হ্যাটট্রিক করে প্রমাণ করেছিলেন যে রোনালদোকে ছাড়াও পর্তুগাল আরও বিধ্বংসী হতে পারে। 2024-এর ইউরো কাপেও আমরা দেখেছি স্লোভেনিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করে রোনালদোর সেই কান্না। ড্রেসিং রুমের লিডার যখন অতিরিক্ত সময়ের মাঝে মাঠে এভাবে মানসিকভাবে ভেঙে পড়েন, তখন দলের বাকি তরুণ খেলোয়াড়দের আত্মবিশ্বাসও চূর্ণ হয়ে যায়। তাহলে একজন সত্যিকারের ফুটবল ভক্ত এবং শুভাকাঙ্ক্ষী হিসাবে আমাদের কি ভাবা উচিত? রোনালদোর ভবিষ্যৎ এখন কেমন হওয়া উচিত? বাস্তবতা হলো, প্রত্যেক রাজারই বিদায় নেওয়ার একটি সঠিক সময় থাকে। যখন কোনো রাজা তার দেশকে এবং তার দলকে সত্যিই ভালোবাসে, তখন তাকে সিংহাসন ছেড়ে দেওয়ার মানসিকতাও রাখতে হয়। রোনালদোর বয়স এখন 41 বছর। এই বয়সে এসেও যদি তিনি প্রতিটি ম্যাচে পুরো 90 মিনিট খেলার জন্য জেদ ধরেন, তবে তা হবে তার নিজের গৌরবময় কেরিয়ার এবং পর্তুগালের গোল্ডেন জেনারেশন উভয়ের জন্যই এক বড় ট্র্যাজেডি। তার শুভাকাঙ্ক্ষী হিসাবে আমাদের চাওয়া উচিত তিনি তার ভূমিকা পরিবর্তন করুন। তাকে এখন দলের মূল একাদশে না খেলে একজন ইম্প্যাক্ট সাবস্টিটিউট বা সুপার সাব হিসাবে ম্যাচের শেষ 20-30 মিনিট মাঠে নামা উচিত। যখন প্রতিপক্ষের ডিফেন্ডাররা ক্লান্ত থাকবে, তখন রোনালদোর অভিজ্ঞতা এবং গোল করার ক্ষমতা খুব সহজেই ম্যাচ ঘুরিয়ে দিতে পারবে। এতে তার নিজের সম্মান যেমন রক্ষা পাবে, তেমনি জুনিয়র খেলোয়াড়দের আত্মবিশ্বাসও বাড়বে। রোনালদোর 5টি ব্যালেন ডিওর, 5টি চ্যাম্পিয়ন্স লিগ এবং আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বকাল
বিশ্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ড তাকে চিরকালের জন্য অমর করে রেখেছে। নতুন করে তার আর নিজেকে প্রমাণ করার কিছু নেই। নিজের তৈরি করা সোনালী সাম্রাজ্য নিজ হাতে ধ্বংস করার আগে এক কঠিন কিন্তু সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় এখনই। ক্রিস্টিয়ানো রোনালদো কেবল একজন ফুটবলার নন, তিনি একটা আস্ত যুগ। আজ তার কেরিয়ারের সূর্য হয়তো পশ্চিমা কাছে ঢলে পড়েছে, মাঠের পারফরমেন্স হয়তো ম্লান হয়ে গেছে, কিন্তু ফুটবল ইতিহাস যতদিন বেঁচে থাকবে, এই পর্তুগিজ রাজপুত্রের কঠোর পরিশ্রমের গল্প মানুষের বুকে আগুন জ্বালাবে। আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে 2026 বিশ্বকাপে রোনালদোর অফ ফর্মের পেছনে সহতীর্থেদের নীরব অবহেলা যেমন দায়ী, ঠিক তেমনি দায়ী তার নিজের শারীরিক অক্ষমতা এবং শেষ বিশ্বকাপ জেতার ইগোর লড়াই। একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে আমাদের প্রত্যাশা তিনি যেন সুপার সাব হিসাবে নিজের সম্মান বজায় রেখে এবং নতুন প্রজন্মকে জায়গা দিয়ে ফুটবলের এই রাজমুকুটটি সসম্মানে বিদায় জানান। রাজা হয়তো একদিন মাঠ ছেড়ে চলে যাবেন, কিন্তু তার রাজকীয় গল্প বেঁচে থাকবে চিরকাল।